যুবক শিহাব চত্বর সে পায়ে হেঁটে হজে রওনা দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন, সেটা নিয়ে অনেকেই মন্তব্য করছে তার হজ কি কবুল হবে কিনা। ভাইরাল হওয়ার জন্য সে হজে যাচ্ছে পায়ে হেঁটে। বর্তমান সময়ে এত যানবাহন থাকতে সে পায়ে হেঁটে কেন যাচ্ছে এবং সে 7 সমুদ্র 13 নদী কীভাবে পাড়ি দিবে এবং কতদিন লাগবে তার সেখানে যেতে, এবং 23 সালে যে হজ করবেন সেটা কি 1 বছরের মধ্যে সেখানে গিয়ে পৌঁছতে পারবেন কিনা, বর্তমান সময়ে সে কোথায় রয়েছে, এবং বিস্তারিত কিছু আপডেট আপনাদেরকে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিশেষ করে শিহাব চত্বরের এই হজকে নিয়ে মুস্তফা আজহারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন, মুস্তফা আজহারির বক্তব্যটি অসাধারণ। আমরা তার বক্তব্যটি শুনবো। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আসুন শুনে আসি। বক্তব্যটি আপনারা শুনলেন। মুস্তফা আজহারি হুজুর যে বক্তব্যটি দিয়েছেন ইতিমধ্যে সুন্দর একটি ফিনিশিং দিয়ে দিয়েছেন। অর্থাৎ অনেকেই বলছে যে পায়ে হেঁটে হজ কবুল হবে না, অনেকেই বলছে কবুল হবে। তবে আমরা কেউ বলতে পারি না তার মনের অবস্থা কি। তার যদি মনে প্রকৃতপক্ষে নিয়ত থাকে যে সে হজের জন্য যাচ্ছে, কোনো লোক দেখানোর জন্য নয়, ভাইরাল হওয়ার জন্য নয়, মানুষের কাছে বাহাবা পাওয়ার জন্য নয়, তাহলে কিন্তু সেই হজ কবুল হবে এবং উত্তম রূপে কবুল হবে। কারণ সে পায়ে হেঁটে সেখানে রওনা দিয়েছে এবং সে কিন্তু যখন পায়ে হেঁটে রওনা দিয়েছিল সে প্রতিজ্ঞা করেছে যে আমি যুবক প্রতিদিন 25 কিলোমিটার হাঁটতে পারি, তাহলে তো আমি পায়ে হেঁটেই হজ করতে পারি, তাহলে আমি কেন বাহনে করে হজ করব। সে যে চাই সে কিন্তু রওনা দিয়েছে। এখানে যদি লোক দেখানো কোনো বিষয় হয়ে থাকে তাহলে সেটা আল্লাহ মালুম, আল্লাহ তাআলাই ভালো বুঝেন, আল্লাহ তাআলাই সেটা দেখবেন এবং কাল কিয়ামতের ময়দানে সেই হিসাব তার হবে। কিন্তু আমরা কখনো তার মনের অবস্থা জানি না। আর সুতরাং আমরা যদি তাকে খারাপ বলি এবং সে ভাইরাল হওয়ার জন্য হজ করছে এমনটি বলি, তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে যদি সে প্রকৃতপক্ষে খাস নিয়তে হজ করে থাকে। সুতরাং আমরা কোনো বাজে মন্তব্য করব না। প্রত্যেকটি মানুষের জন্য সঠিক মন্তব্য করব। সে যে পায়ে হেঁটে হজ করেছে, সেই হজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ যে হাজিরা রয়েছে তারাও কিন্তু উৎসাহ দিচ্ছে এবং বিশেষ করে তার এই পায়ে হেঁটে হজ করাকে নিয়ে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। একটি ধনাঢ্য ব্যক্তিদের মাঝে একটি প্রশ্ন উঠেছে যে সে যদি পায়ে হেঁটে হজ করতে পারে তাহলে আমরা বাহনে করেও কেন পারবো না, আমাদের তো অর্থ সম্পদের অভাব নেই। সুতরাং তাদের আগ্রহ জাগছে, এটা একটা ভালো দিক। আর সেই দিকটাকে কেন্দ্র করে আমরা তাকে বাহাবা জানাই এবং সেলুট জানাই। তার হজ যেন আল্লাহ তাআলা কবুল করে এবং হজ করার জন্য 23 সালে আবার সুন্দর রূপে বাড়িতে ফিরে আসতে পারে সেই দোয়াই কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।